দেখো আজকে আমরা কিছু জিকে কোশ্চেন ধরবো, যদি পারো বলবে, নাহলে আমি বলে দেবো। আজ কোনো কম্পিটিশন নয়। কোশ্চেন গুলো দেখো তোমাদের সামনে ডাব্লিউবিপির জন্য ইম্পর্টেন্ট, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি তো আসছেই। ঠিক আছে, বেশ। বলছে বিশ্ব রেড ক্রস দিবস, বিশ্ব রেড ক্রস দিবস কত মানে কত তারিখে পালন করা হয়? 8ই মে। 8ই মে। ভেরি গুড, 8ই মে। এবার বলছে আমাদের ভারতবর্ষে সূর্য ওঠে কোথায়? প্রথম হচ্ছে হ্যাঁ ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ লাস্ট ওঠে গুজরাট। বলো তো অরুণাচল প্রদেশে বলতে পারবা যে জনঘনত্ব কত অরুণাচল প্রদেশে? 17 জন পার। হ্যাঁ, 17 জন পার বর্গ কিলোমিটারে। ঠিক আছে, আর সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কোথায়? বিহারে। জনঘনত্ব কত বলতে পারবা? 1102 পার বর্গ কিলোমিটার স্কোয়ারে। ওকে, কিন্তু যদি আমাদের পশ্চিমবঙ্গে বলে, পশ্চিমবঙ্গে যে 1028 কিংবা 1029, কারণ দুবার আমাদের রিপোর্ট এসেছিল, তার জন্য 1028 কিংবা 1029। এই যে অরুণাচল প্রদেশে প্রথম সূর্য ওঠে আমাদের ভারতের, আর লাস্ট ওঠে গুজরাটে। এই দুটো মানে রাজ্যের সঙ্গে ডিফারেন্স কত ঘন্টার আছে? 2 ঘন্টা। কত? 2 ঘন্টা। ভেরি গুড, 2 ঘন্টারে আছে। বেশ, নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়? আন্তর্জাতিক নারী দিবস পারবে কেউ? 4ই মে। 8ই মার্চ। 8ই মে। 8ই মে, ওটা 4ই নয় তো, ইংরেজিতে লেখা ছিল ওটা 8ই মে। ঠিক আছে, 4ই মে নয়, 8ই মে। ওকে, আন্তর্জাতিক কি বললাম? সরি, মে নয়, মার্চ। 8ই মার্চ, মে নয়, সরি 8ই মার্চ। ওকে, বেশ। নেক্সট হচ্ছে এই যে আমাদের একটা ডে বলি আমরা। দেখো 1991 সালে আমাদের ভারতবর্ষের তৎকালীন মানে তখনকার প্রধানমন্ত্রী, মানে ইয়ংগেস্ট প্রধানমন্ত্রী 1991 সালে মারা গিয়েছিল। ইয়ং প্রধানমন্ত্রী কে আমাদের ভারতবর্ষে? সবচেয়ে ইয়ং প্রধানমন্ত্রী ছিল কে? সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী কে ছিল? তো নামটা কি? গান্ধী, রাজীব গান্ধী। ভেরি গুড, রাজীব গান্ধী। এই রাজীব গান্ধী ছিল। রাহুল, এনার্জি আছে? হাউ ইজ দ্য এনার্জি? হাই অর লো? লো। আচ্ছা, আই নো দ্যাট। ওকে, বেশ। তো এই যে রাজীব গান্ধী, 1991 সালে মারা গিয়েছিল 21শে মে। 21শে ওই ডেটা, 21শে মেটা, ওই ডেটা মানে কি ডে হিসাবে পালন করা হয় জানো? ওই ডেটা 21শে মেটা 11 মে তো আমাদের টেকনোলজি ডে, ইন্ডিয়ান ন্যাশনাল টেকনোলজি ডে। কারণ 11 মে 1998 সালে আমাদের যে পোখরান সেকেন্ড টেস্টে যেটা হয়েছিল, পোখরান সেকেন্ড টেস্টটাই তো মনে হয়, ফার্স্ট টেস্টটা না, সেকেন্ড টেস্টটা 1998 সালে যে 11 মে হয়েছিল, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল টেকনোলজি ডে। আমাদের সেকেন্ড টেস্টটার কোড নেম কি ছিল? অপারেশন শক্তি। আর প্রথমটার স্মাইলিং বুদ্ধা, আর সেকেন্ডটার অপারেশন শক্তি। কি উল্টো পাল্টা বলছো না ঠিকই বলছো? আচ্ছা, ঠিক আছে, বেশ। তাহলে আমি কি বললাম কোশ্চেনটা? এই 21শে মে এই দিনটা কি পালন করা হয়েছে সেটা বলছি। অ্যান্টি টেরোরিজম ডে। অ্যান্টি টেরোরিজম ডে। যেরকম আমাদের আজকে তো মহাত্মা গান্ধীর তো জন্মদিন 2 অক্টোবর। কিন্তু তোমরা যারা ভিডিওটা দেখছো তারা হয়তো ভিডিওটা কালকে পাবে, 3 অক্টোবর পাবে। ঠিক আছে, তো এই যে গান্ধীজি যেদিন ফিরে এসেছিল, কত তারিখে গান্ধীজি ফিরে এসেছিল? দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিল 2015। 1915-তে এসেছিল। 1915, কিন্তু তারিখটা কত? 9ই জানুয়ারি এসেছিল। 9ই জানুয়ারি, তার জন্য প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়, মানে বাংলা কথা এনআরআই ডে পালন করা হয়। এনআরআই ডে, এনআরআই মানে হচ্ছে নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের নন রেসিডেন্ট, মানে ভারতবর্ষে থাকে না অ্যাকচুয়ালি, কিন্তু ভারতবর্ষী ওরা। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কই গো? আচ্ছা, এই যে জাতিসংঘ, একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হয়ে যায়। জাতিসংঘ যেটা 1945 সালে 24শে অক্টোবর জাতিসংঘ বা ইউএন স্থাপন করা হয়েছিল। ইউএন মানে ইউনাইটেড নেশন। এই ইউনাইটেড নেশন আমাদের লাস্টতম যে দেশটা জয়েন হয়েছিল, মানে 193তম দেশ, সেটা ছিল সাউথ সুদান। ও 2011-তে মনে হয় জয়েন হয়েছিল, 2011-তে সাউথ সুদান। তো বলো তো এখন ওই জাতিসংঘের মহাসচিব কে আছে এখন? অ্যান্তোনিও গুতেরাস। ভেরি গুড, অ্যান্তোনিও গুতেরাস। উনি 9 বছর থেকেই মনে হয় আছেন। 2017 থেকে মনে হয় আছে, 2017 থেকে মনে হয়। অ্যাকচুয়ালি 9 বছর ওদের টেনিওর থাকে। তারপরে এই আমাদের যে আন্তর্জাতিক যে হয়, আন্তর্জাতিক আদালত যেটা হয়, যেটা নেদারল্যান্ডে হেগ শহরে আছে, সেটাও অ্যাকচুয়ালি ওখানে ওদেরও টেনিওর 9 বছর।
15টা জাজ থাকে ওখানে, কটা? নটা। একটা চিফ থাকে আর বাকিগুলো সব এমনি জাজ। বেশ, একটা সংবিধান থেকে কোশ্চেন হোক। বলছে সংবিধানের কোন অনুচ্ছেদে হিন্দিকে জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করেছে, মানে কত নম্বর আর্টিকেল এটা আছে? 343। ভেরি গুড, 343তম আর্টিকেলে আছে। বেশ, নেক্সট বলছে এই যে আমাদের দিবস পালন করা হয়, সরি ওটাকে আমাদের ভারতীয় যে হিউম্যান রাইটস ডে পালন করা হয়, মানে অল ইন্ডিয়া নয়, মানে গোটা ওয়ার্ল্ডে যেটা মানবাধিকার দিবস পালন করা হয় সেটা কত তারিখে? 10 ডিসেম্বর। 10ই ডিসেম্বর। আর এই 10ই ডিসেম্বর আমাদের নোবেল পুরস্কার ওই দিনই দেওয়া হয়, ঠিক আছে? নোবেল পুরস্কার সুইডেনে দেওয়া হয়, সুইডেনে কি স্টকহোমে, ঠিক আছে, দেওয়া হয়। কিন্তু আমাদের ভারতের, বলতো ভারতের এই হিউম্যান রাইটস কবে স্থাপিত হয়েছিল? ভারতের 1993 সালে, 1993 সালে। আর ইন্দিরা গান্ধী কত সালে মারা গিয়েছিল? তো 31 অক্টোবর 1984 সালে। আর 1984 সালে আবার আমাদের ভারতবর্ষে প্রথম মেট্রো চলেছিল। কোথায় চলেছিল মেট্রোটা? কলকাতা। কলকাতা, ভেরি গুড, কলকাতাতে। নেক্সট কোশ্চেন, কোন দেশ সর্বাধিক সংখ্যক দেশের সাথে স্থল সীমানা ভাগ করেছে? চীন। কোন? চীন। চায়না সবচেয়ে বেশি দেশের সঙ্গে সীমানা করেছে। কিন্তু যদি বলে সবচেয়ে বেশি লম্বা সীমানা কোন দেশ? আমেরিকার কানাডা। আমেরিকার 49 প্যারালাল লাইন ওটা, ঠিক আছে? বেশ, ব্যারোমিটারের রিডিং দ্রুত পতন হলে, মানে খুব দ্রুত পতন হলে আমরা জানি কি হয়? ঝড় হয়। দ্রুত পতন হলে ঝড় হয়। আর আস্তে আস্তে কমলে কি হয় গো? বৃষ্টি হয়। আস্তে আস্তে কমলে বৃষ্টি হয়। এই যে ব্যারোমিটার বলছি, ব্যারোমিটার কি মাপে? বায়ুর চাপ। আর যদি বলি এই ব্যারোমিটার প্রমাণ বায়ুর চাপ কত? 76 পয়েন্ট, আবার কি 76 সেন্টিমিটারই, 76 পয়েন্ট কিছু নয়, 76 সেন্টিমিটার। যদি আবার ওই বারে বলে 1.01325 এরকম হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওরা অ্যারাউন্ড 1 মনে রাখে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে? বেশ, পারবা না? শিপ্রা নদীর তীরে। আর আমাদের ইয়েটা কোন নদীর তীরে? এই বাবরি মসজিদ ভেঙে কি হলো গো? রাম মন্দির। আচ্ছা, আমি রাম মন্দিরটা ধরতে যাইনি, ওটা অযোধ্যাটা কোন নদীর তীরে? সরায়ু নদীর তীরে। সরায়ু। এই সরায়ু ওই একটা পাখির নাম ছিল না, কি ডানা কেটে দিয়েছিল? জটায়ু নাম ছিল ওটা, না? আচ্ছা। বেশ, এবার বলছে নিচের কোন ধাতুটি তড়িতের সর্বোত্তম পরিবাহী, মানে সবচেয়ে ভালো কারেন্ট যায় কোথায়? সিলভার, বা যেটাকে চাঁদি বলা হয়। বলো তো, বলতে পারবে যে এই যেটাকে সিলভার বলে, কি একটা সিলভার আছে গো, ওখানে কত % সিলভার থাকে সেটা বলে, কি সিলভার? বেশ, আমি কোশ্চেনটা ভুলে গেলাম। বেশ, এবার নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন বলো গৌতম বুদ্ধ, এই যে গৌতম বুদ্ধ আছে না, গৌতম বুদ্ধ কোথায় মারা যান? মারা কোথায় গিয়েছিলেন? যেটা 483 খ্রিস্টপূর্বাব্দে মারা গিয়েছিলেন, কোথায় মারা গিয়েছিলেন? এই কোশ্চেনটা এখানে নেই, আমি মন থেকে ধরালাম। বলো কোথায়? কুশিনগরে। যারা ভিডিওটা দেখছো, আমরা প্রতিদিন রাত্রিবেলায় 10টা 20 থেকে লাইভ করি, ওখানে জিকে গুলো অনেক ভালো লেভেলের জিকে হয়। তোমাদের ডাব্লিউবিপি বা কেপিতে মানে যেসব জিকে গুলো এসেছে বা আসবে ওরকম টাইপের একদম এক্সপেক্টেড কোশ্চেন করা হয়। আর তোমরা দেখবে যে জিকে কেমন করে পড়তে হয়। আমি মানে এটা রেকমেন্ড করছি যে একদিন ভিডিও লাইভে আমাদের ঢোকো, তাহলে বুঝতে পারবে জিকে গুলো কিরকম লেভেলে পড়ানো হয় আর জিকে গুলো কেমন লেভেলের থাকে। ওকে, থ্যাংক ইউ।